আসসালামু আলাইকুম প্রিয় অডিয়েন্স। আজকে আপনারা দেখছেন মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলা থেকে কুলাউড়া জংশন রেলওয়ে স্টেশন। আমরা রেলওয়ে স্টেশনের কাছেই রয়েছি। সেখানে ব্রডগেজ রাস্তাটি দেখতে পাচ্ছেন। আমরা প্রায় আধা ঘন্টার মতো হাঁটবো এবং এই লং সময় আপনারা সাথে থাকবেন এবং অন্যান্য অনেক ইনফরমেশন আপনাদের শেয়ার করব। বিশেষ করে বাংলাদেশ এবং অন্যান্য দেশগুলো রয়েছে, যে দেশগুলোতে কোন ধরনের ট্রেন রয়েছে, মেট্রো রেল থেকে শুরু করে অনেক ইনফরমেশন পাবেন। আমরা ধীরে ধীরে যাচ্ছি, এখানে চেষ্টা করব আপনাদের সামনে ইনফরমেশন তুলে ধরার জন্য। সো সাথে থাকবেন। এই যে ডুয়েল গেজ রেলওয়ে স্টেশন থেকে শুরু করে রেলওয়ে পথ রয়েছে, যেখানে রেলপথ ডুয়েল গেজ রেলপথটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে এই ধরনের যদি রাস্তা সারা বাংলাদেশে হয়, বিশেষ করে রেলপথ এরকম হলে যে সুবিধা রয়েছে, প্রশস্ত ট্রেন থাকার কারণে যাত্রীর সংখ্যা বেশি যাতায়াত করতে পারবেন, পাশাপাশি সেফটি কমফোর্টেবল থাকতে পারবেন। ট্রেন রয়েছে, ট্রেনের বগি সেগুলো প্রশস্ত থাকে এবং অনেক যাত্রী এবং সিটগুলো অনেক বড় থাকে। সিটগুলো বড় থাকার কারণে কি হয়, মানুষ রিল্যাক্সে থাকতে পারবেন এবং রিল্যাক্সে থাকার কারণে যেমন যাত্রী খুব আরামদায়কভাবে যাতায়াত করতে পারবেন, পাশাপাশি নিরাপদ যাতায়াত করতে পারবেন। যার পরিপ্রেক্ষিতে মূলত এই রাস্তাগুলো এইরকম প্রশস্ত করে, অর্থাৎ ডুয়েল গেজ বা ব্রড গেজ যে রাস্তাগুলো এরকম করার দরকার রয়েছে। রেলপথ প্রশস্ত এবং সারা বাংলাদেশে এরকম হলে ভালো হয়। বিশেষ করে বাইরের দেশের যে আশেপাশে প্রকৃতি দেখতে পাচ্ছেন, আমি বাইরের কিছু ইনফরমেশন আপনাদের শেয়ার করব। প্রকৃতিগুলো খুবই চমৎকার এবং এখানে এই যে উপরে টাওয়ার দেখতে পাচ্ছেন, টাওয়ার ছাড়া এখানে পাশে দেখতে পাচ্ছেন বিদ্যুতের বাম পাশে দেখতে পাচ্ছেন বিদ্যুতের ট্রান্সমিটার যাকে বলা হয়। সো এখানে আমরা অনেক জায়গা হাঁটবো, সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের মুখোমুখি হয়ে কথা বলার জন্য। এবং যদিও এখানে হাঁটতে খুব ভালো লাগছে, কারণ খুব কাছাকাছি পিলারগুলো যে এখানে দেখতে পাচ্ছেন, এগুলো খুব কাছাকাছি এবং ব্রডগেজের খুব কাছাকাছি এবং বড় থাকার কারণে হাঁটতে বেশ ভালো লাগবে। এবং অন্যান্য যে রেলপথ রয়েছে, সাধারণ রেলওয়ে রয়েছে, সেগুলো অনেক ছোট আকারে থাকে এবং একদম ফাঁকা থাকে, যেখানে ঘনত্ব কম থাকে। সো এভাবেই আমরা দেখছি ডুয়েল গেজের যে অবস্থা। এখন কথা হচ্ছে, আমরা ডুয়েল গেজের কথা এই মুহূর্তে হয়তো বলছি, কিন্তু ডুয়েল গেজ ছাড়া যে সাধারণ রেলপথ রয়েছে, অসংখ্য সাধারণ রেলপথ রয়েছে, যেখানে এক জেলা থেকে অন্য জেলা বা এক বিভাগ থেকে অন্য বিভাগে এরকম কানেকশন রয়েছে। সো কানেকশন থাকার কারণে যে অসুবিধা হয়, সেগুলো অনেক পুরাতন থাকার কারণে এবং জরাজীর্ণ কিছু রাস্তা থাকার কারণে আগেকার সময় যে নিরাপদ ট্রেন ব্যবস্থা, যাতায়াত ব্যবস্থা, এদিকে ট্রেনের যে চাহিদা ছিল, এখন দেখা যাচ্ছে যদিও চাহিদা রয়েছে, কিন্তু তারপরেও আতঙ্ক রয়েছে, কারণ কিছু কিছু অ্যাক্সিডেন্ট হয় যা অনাকাঙ্ক্ষিতভাবে মৃত্যু পর্যন্ত ঘটার নজির রয়েছে। সো এটা শুধু বাংলাদেশে না, অন্যান্য দেশেও হলেও লাস্ট কয়েক বছর ধরে দেখা যাচ্ছে বাংলাদেশে এই যে দুর্ঘটনার মাত্রা দিন দিন বাড়ছে। বাড়ার পিছনে রয়েছে রাস্তাগুলো যে মেরামত আরও ডেভেলপ করতে হবে, উন্নত করতে হবে এবং তদারকি বাড়াতে হবে, ইনভেস্ট বাড়াতে হবে। কারণ আমরা যখন রাজধানীতে যাই, তখন বিভিন্ন বিভাগ থেকে বা জেলা থেকে যখন যাতায়াত করা হয়, এখানে 400-500 কিলোমিটার। সো এই যে 400-500 কিলোমিটার যখন যাতায়াত করা হয়, তখন মূলত নিরাপদ যাতায়াত ব্যবস্থার জন্য ট্রেন ব্যবস্থাকে গ্রহণ করা হয়, রেলপথকে গ্রহণ করা হয়। আপনারা জানেন বাংলাদেশে বা পৃথিবীর বিভিন্ন দেশে 3টি যাতায়াত ব্যবস্থা রয়েছে: জলপথ, স্থলপথ এবং আকাশপথ। সো এই যে জলপথ, স্থলপথ এবং আকাশপথে যে যাতায়াত রয়েছে, আন্তঃবিভাগীয় যে যাতায়াত ব্যবস্থা, তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় রয়েছে ট্রেন ব্যবস্থা। যার কারণে এই যে রেলপথের ভ্রমণগুলো খুবই রোমান্টিক এবং আনন্দদায়ক, শিক্ষণীয় এবং নিরাপদ। অনাকাঙ্ক্ষিতভাবে যে ঘটনা ঘটছে, এই ঘটনাগুলো আমাদের জন্য খুবই দুঃখজনক, এই কারণে যে আমরা এভাবে যদি চলতে থাকি, তাহলে দেখা যাবে ট্রেনের প্রতি মানুষের অনীহা তৈরি হবে। আর বাস
বলেন আর সাধারণ মাইক্রোবাস বলেন, এগুলোতে যাতায়াতের সংখ্যা বাড়বে এবং যে ঝুঁকির মাত্রা বাড়বে, যেখানে অনিরাপদ জীবনযাপন এর মধ্যে দিয়ে আমরা সময় পাস করব। সেগুলো যদিও কিছু সংখ্যক মানুষ হয়তো বেনিফিটেড হবে, যারা বাস মালিক বা যারা বাসে শ্রমিক সময় দিচ্ছেন, যেখানে স্থলপথে যে রেলপথ ছাড়া যে সাধারণ যাতায়াত করা হচ্ছে, সো রেলপথটার নিরাপত্তার দিক দিয়ে নিশ্চিত করতে হবে। কারণ দিন শেষে রেলপথে ইনভেস্ট করলে এখানেও কর্মসংস্থান বৃদ্ধি পাবে এবং সেখানে নিরাপদ জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে। যদিও বাই রোড যাকে বলা হয়, এইরকম বাসের যে যাতায়াত ব্যবস্থা, সেগুলো থেকে আমাদের কিছুটা ধীরে ধীরে আমাদের এই যে ট্রেনের ব্যবস্থা বৃদ্ধি করতে হবে, অর্থাৎ নিরাপদ বলেন আর সেবার মান বলেন আর অন্যান্য দিক দিয়ে সকল কিছু বিবেচনা করে এখানে গুরুত্ব দিতে হবে। কারণ দিন শেষে আমরা জীবনযাপন করি ভালো থাকার জন্য, সুখে থাকার জন্য, নিরাপদ থাকার জন্য। সো এভাবে যদি আমরা চলতে থাকি, তাহলে দেখা যাবে আমরা নিরাপদ জীবনযাপন করতে পারবো না। সেজন্য আমরা বাংলাদেশের যত রেল লাইন রয়েছে, রেল লাইনগুলো ধীরে ধীরে আমরা এই রেলপথটাকে যাতে সুসংগঠিত এবং পরিকল্পিত যাতায়াত ব্যবস্থা করা হয়, যেখানে সর্বোচ্চ জোর দিয়ে বা সবার সহযোগিতা, প্রচেষ্টা এবং জনসচেতনতা বৃদ্ধি করে, এরকম আমাদের এই রেলপথটাকে উন্নত করতে হবে। কারণ যাতায়াত ব্যবস্থা এমন একটি বিষয় যেখানে যাতায়াত যত বেশি উন্নত থাকবে, যে জায়গার যাতায়াত ব্যবস্থা উন্নত, সেই জায়গা তত দ্রুত উন্নতি লাভ করে, যার পরিপ্রেক্ষিতে জায়গার মান বৃদ্ধি পায়, পাশাপাশি মানুষের সুখের মাত্রা বৃদ্ধি পায়, শান্তির মাত্রা বৃদ্ধি পায়। সেজন্য আমরা এই রেলপথটাকে সুসংগঠিত করতে হবে। রেলপথ নিয়ে আজকের পর্ব এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী দ্বিতীয় পর্ব দেখতে অপেক্ষা করুন। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।